2024 সালে এসে ইউটিউবে চ্যানেল গ্রো করার সবচেয়ে রিয়েল সিক্রেট কোনটা? নতুন ইউটিউবার হিসেবে আপনি যদি একটু ইন্টারনেট ঘাটাঘাটি করেন তাহলে সবচেয়ে আগে যেটা পাবেন সেটা হলো ভিডিও আপলোডের ক্ষেত্রে কনসিস্টেন্ট থাকা, অর্থাৎ ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করা। তবে আপনি যদি বড় বড় ইউটিউবারদের কথাগুলো একটু শুনেন তাহলে দেখতে পাবেন শকিংলি এই কথাটা পুরোপুরি সত্যি নয়। ওকে, আগেই বলে রাখি, চিন্তার কোনো কারণ নেই। আমি এখানে নিজের থেকে টিপিক্যাল কোনো টিপস বা ট্রিক্স এর কথা আপনাদের বলবো না। যারা ছোট ক্রিয়েটর রয়েছেন অথবা যাদের সাবস্ক্রাইবার খুবই কম, একটি অ্যামাউন্টে আটকে রয়েছে, যেমন আমি নিজেও একজন ছোট ক্রিয়েটর, তাদের জন্য কয়েকটি ছোট কিন্তু ইম্পর্ট্যান্ট স্টেপের কথা বলবো যা অ্যাটলিস্ট আপনাকে এই সমস্যার সমাধান দেবে। ভিডিও শুরু করার আগে জোশুয়া বেল এর ঘটনাটা একটু জেনে নেওয়া জরুরি। যদি আপনি তার কথা শুনে না থাকেন তাহলে বলি, তিনি আমেরিকার খুবই বিখ্যাত একজন মিউজিশিয়ান। হঠাৎ একদিন তিনি তার $35 লক্ষ দামের ভায়োলিন নিয়ে আমেরিকার একটি মেট্রো স্টেশনে জাস্ট ক্যাজুয়ালি ভায়োলিন বাজাচ্ছিলেন। পরবর্তী 43 মিনিট ওই মেট্রো স্টেশনে হাজার হাজার মানুষ তাকে পাস করে চলে যান, কিন্তু কেউ তার মিউজিক শোনার আগ্রহ দেখাননি। বাই দি এন্ড মাত্র 7 জন মানুষ তার মিউজিক দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছিলেন। জোশুয়া বেল রেগুলারলি থিয়েটারে কমার্শিয়ালি মিউজিক শোনান এবং প্রতিটা সিটের দাম প্রায় $100 করে। কিন্তু ওই দিন ওই মেট্রো স্টেশনে ওই 7 জনের কাছ থেকে তিনি মাত্র $32 ইনকাম করতে পেরেছিলেন। ঘটনাটা শোনার পর আপনার কাছে মনে হতে পারে যে মানুষ হয়তো তার ট্যালেন্টটা ধরতে পারেনি, তাই ওই মেট্রো স্টেশনে কেউ তাকে পাত্তা দেয়নি। কিন্তু আসল সমস্যাটা কি জানেন? তা হলো অডিয়েন্স অ্যালাইনমেন্ট। বেল খুব চমৎকার একজন মিউজিশিয়ান, কিন্তু এখানে তার ট্যালেন্টটা আসলে ব্যাপার নয়। আসল ব্যাপারটা হলো কনটেক্সট। মেট্রো স্টেশনে সবাই আসা যাওয়ার উপরে থাকেন, অ্যাকচুয়ালি মিউজিক শোনার সময় এখানে কারোরই নেই। আর এখানেই প্রথম স্টেপটার কথা আসছে, আন্ডারস্ট্যান্ডিং ইয়োর অডিয়েন্স। আপনি যদি বুঝতে না পারেন কাদের জন্য আপনি ভিডিও বানাচ্ছেন, তাহলে ভিডিওটা যত ভালোই হোক না কেন তা কখনোই অ্যাপ্রিসিয়েটেড হবে না। প্রচুর সময় ব্যয় করে আপনি একটি চমৎকার কন্টেন্ট বানালেন, কিন্তু তা যদি সঠিক অডিয়েন্সের সাথে রেজোনেট করতে না পারে তাহলে সবসময় তা আননোটিস থেকে যাবে। আপনার অডিয়েন্সের সাথে কিভাবে রেজোনেট করবেন তার জন্য দ্বিতীয় স্টেপটার প্রয়োজন, সেটা হলো ফাইন্ডিং আইডিয়াস। আপনি কি কখনো খেয়াল করে দেখেছেন বড় ইউটিউবাররা তাদের চ্যানেলে ভিডিও আপলোড করার সাথে সাথেই মিলিয়নের উপর ভিউজ গেইন করে ফেলেন, ভিডিওটা যেরকমই হোক না কেন? এটা ঠিক যে তাদের চ্যানেলে অডিয়েন্স প্রচুর এবং তাদের কন্টেন্ট কোয়ালিটিও অন্য যে কারোর চেয়ে অনেক অনেক ভালো, তবে রেগুলারলি প্রতি ভিডিওতে এত মিলিয়ন ভিউজ গেইন করা ডেফিনেটলি সামথিং টু ক্যাচ। তারা কেবলমাত্র যে ভিডিও তৈরি করেন তাই নয়, এমন কিছু তারা দিতে পারেন যা অডিয়েন্সকে কিউরিয়াস করে এবং রেজোনেট করতে পারে। একদম ব্র্যান্ড নিউ কোনো আইডিয়ার কথা এখানে বলা হচ্ছে না, এরকম কোনো টপিক যেটা অলরেডি জনপ্রিয় সেটার উপর জোর দেওয়াটাই আসল। ফর এক্সাম্পল, আপনি একটি কুকিং চ্যানেল চালাচ্ছেন। এটা জরুরি নয় যে প্রতিটা ভিডিওতে নতুন নতুন রেসিপি আপনাকে দিতে হবে, যেটার কথা হয়তো কোনো দর্শক জীবনেও শুনেননি। অন্য চ্যানেলে যে রেসিপিগুলো রয়েছে সেগুলো যদি জনপ্রিয় হয় তাহলে সেগুলোকে আপনি কতটা সহজে এবং ইউজার ফ্রেন্ডলিভাবে আপনার ভিডিওতে দেখাতে পারবেন সেটা আপনাকে চিন্তা করে বের করতে হবে। এবং একটা সময় যখন আপনার চ্যানেলটা গ্রো করে ফেলবে তখন আপনি খেয়াল করবেন যে আপনার ব্র্যান্ড নিউ রেসিপিগুলো অন্য চ্যানেলগুলো ফলো করছে। আমি এখানে কপি করার কথা বলছি না, জাস্ট ইন্সপাইরেশন নেওয়ার কথা বলছি। আপনি চাইলে এরকম চ্যানেলগুলোর ভিডিও দেখতে পারেন যাদের সাবস্ক্রাইবার অনেক কম কিন্তু 2-4টা ভিডিওতে প্রচুর ভিউজ গেইন করেছে। আর সেটার জন্য আপনাকে হোয়াট নিয়ে কাজ করার চেয়ে বেশি ইম্পর্টেন্ট হলো হোয়াই নিয়ে কাজ করা। ওকে, এই স্টেপটার কথা ডেফিনেটলি আপনার ইউটিউব লাইফে কখনো না কখনো অবশ্যই শুনেছেন, তবে বেশিরভাগ ক্ষেত্রেই হয়তো আপনার সাথে এটা মিস ইন্টারপ্রেট করা হয়েছে। আর এই মিস ইন্টারপ্রেশন কোনো না কোনোভাবে হয়তো অতীতে আপনার চ্যানেলটা গ্রো করতে নানাভাবে বাধা দিয়েছে। ওকে, আপনাকে একটা প্রশ্ন করি, আপনি কি একজন ক্যাজুয়াল ইউটিউবার নাকি সিরিয়াস? আপনি হয়তো অন্য কোনো জব করেন, মাসের মধ্যে 3-4টা দিন সময় পান ভিডিও আপলোড করার জন্য, এবং যখন আপনি সময় পান নিজের আনন্দের জন্য হয়তো ভিডিও আপলোড করলেন, তাহলে আপনি একজন ক্যাজুয়াল ইউটিউবার। আর যদি আপনি একজন সিরিয়াস ইউটিউবার হন তাহলে আপনাকে একটি কমিটমেন্টের সাথে কাজ করতে হবে। রেগুলারলি ভিডিও আপলোড করাটা হলো সেই কমিটমেন্ট। ধরা যাক আপনি আপনার ওজন কমাতে চান, তাহলে আপনাকে নতুন ডায়েট প্ল্যান করতে হবে। আপনার ফ্রিজে যা কিছু ছিল সব ফেলে দিন এবং বাজার থেকে ওই ডায়েট প্ল্যান অনুসারে যা যা দরকার তা আপনি কিনলেন এবং ইউটিউবে রেসিপি দেখে সেসব খাবার তৈরি করে খাওয়া শুরু করলেন। এখন কি হবে জানেন? প্রথম 15-20 দিন ব্যাপারটা আপনি খুব এনজয় করতে থাকবেন। নতুন রেসিপিতে খাবার রান্না করা এবং সেই রুটিন অনুযায়ী খাওয়া দাওয়া সবকিছুই আপনার কাছে চমৎকার লাগবে। তারপর ধীরে ধীরে ব্যাপারটা একটু একটু করে আপনার কাছে বোরিং লাগা শুরু করবে এবং 1 মাস পর আপনি দেখবেন যে এই যে এত কষ্ট করলেন তার রেজাল্ট মোটেও আপনার পছন্দ মতো হয়নি।
অর্থাৎ ওজন কমার জায়গায় কিছুটা বেড়ে গিয়েছে। এই ক্ষেত্রে আপনি হলে কি করতেন? এই ডায়েট প্ল্যান কন্টিনিউ করবেন নাকি এটা ছেড়ে দিয়ে আরেকটু ভালো কিছু ট্রাই করবেন? যদি আপনি প্রথম অপশনটা বেছে নেন তাহলে সেটা একটু সমস্যা, কারণ এটাকে আপনি ইউটিউবের সাথে তুলনা করতে পারেন। যাই ঘটুক না কেন, নির্দিষ্ট একটি স্ক্যাজুয়ালে ভিডিও আপলোড করে যাওয়া আসলেই মিনিংলেস এবং খুবই স্ট্রেসফুল। আপনি হয়তো ভাবছেন রেগুলার ভিডিও আপলোড করলে একদিন না একদিন কোনো একটি ভিডিও আসলেই হিট হবে, কিন্তু এই কাজগুলো করার কারণে একটা সময় আপনাকে কিন্তু ভিডিও কোয়ালিটির সাথে কম্প্রোমাইজ করতে হবে। তারপরও ভিডিওগুলো দর্শক প্রিয়তা পাবে কিনা তার কোনো গ্যারান্টি নেই। অন্যদিকে আপনি যদি এই পদ্ধতি ছেড়ে একটা ব্রেক নেন, ভালো মতো ইন্টারনেটে রিসার্চ করে কন্টেন্ট কোয়ালিটির দিকে আরও বেশি মনোযোগ দেন, তাহলে একটা ভিডিও তৈরি করতে আপনার হয়তো সময় বেশি লাগবে, তবে তা অনেক বেশি কাজে দেবে। আর এটা আমার কথা নয়, বড় বড় ইউটিউবারদের চ্যানেলগুলো দেখলে আপনি এই ব্যাপারটা হয়তো খেয়াল করবেন যে তাদের নির্দিষ্ট কোনো স্কেডিউল নেই, বরং ভিডিও কোয়ালিটি তাদের 1 নম্বর গোল। আর আপনি যদি কোয়ালিটি মেনটেন করতে চান তাহলে নির্দিষ্ট একটি স্কেডিউলে তা করা কখনোই সম্ভব নয়। আমি এখানে আমার নিজের অপিনিয়নটা বললাম। তারপরও এটা সম্পর্কে আপনাদের যদি ভিন্ন কোনো মতামত থাকে তাহলে সেটা কমেন্ট বক্সে শেয়ার করতে পারেন। আজকের মতো এখানেই শেষ করতে হচ্ছে। পরের ভিডিও দেওয়ার আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।